ওকে, আজকে আমরা কথা বলবো থ্রি ইনসাইড আপ এই ক্যান্ডেলস্টিক্সটা নিয়ে। থ্রি ইনসাইড আপ অনেকে আমরা জানি যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের মধ্যে থ্রি ইনসাইড আপ এটা হচ্ছে একটি বুলিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন, এবং এটা consists of three candle, তিনটি ক্যান্ডেলের সমন্বয়ে এই ক্যান্ডেলটি গঠিত। সো এটাকে আমরা থ্রি ক্যান্ডেলস্টিক্স বলতে পারি। আর থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলটা থাকবে একটা বিয়ারিশ, লং বিয়ারিশ ক্যান্ডেল। এখন এখানে নোজ একটু থাকতেও পারে, নাও থাকতে পারে, আরো বড় থাকতে পারে। সো এখানে নোজটা মূল কথা নয়। প্রথমে থাকবে একটা লং বিয়ারিশ ক্যান্ডেল। এই লং বিয়ারিশ ক্যান্ডেলের পরবর্তীতে যে দ্বিতীয় ক্যান্ডেলটা থাকবে সেটা হবে একটা বুলিশ, স্মল বুলিশ ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলটা হবে একটা স্মল বুলিশ ক্যান্ডেল। এটারও নোজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে কিন্তু আমরা এটাকে কিন্তু বলতে পারি বুলিশ হারাম। এই দুইটা ক্যান্ডেলকে যখন আমরা কনসিডার করব তখন এই দুইটা ক্যান্ডেলকে কিন্তু আমরা বুলিশ হারামি বলতে পারি। কেননা প্রথম ক্যান্ডেল বেয়ারিশ এবং এই ক্যান্ডেলের ভিতরে এই দ্বিতীয় ক্যান্ডেলটি অবস্থিত, অর্থাৎ প্রথম ক্যান্ডেলের এইটুকুর ভিতরে এই ক্যান্ডেলটা অবস্থিত। এমনকি দ্বিতীয় ক্যান্ডেলটা যে গঠিত হয়েছে সেটা এতটুকু জায়গাকে ভাগ, এটা যদি হয় ওপেনিং ক্যান্ডেল, এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস, এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, আর দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এটা। সো প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের থেকেও দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইসটা একটু উপরে। এটাকে আমরা এই জায়গাটুকুকে আমরা বলবো গ্যাপ আপ। এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকুকে আমরা বলবো গ্যাপ আপ, অর্থাৎ একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে এবং শেষ হয়েছে প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস থেকে নিচে। এরকম দুইটা ক্যান্ডেলের সমন্বয়কে আমরা বলি বুলিশ হারাম। বুলিশ হারাম। তাহলে আমরা আজকে আলোচনা করব থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক্স নিয়ে। তাহলে থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক্স এর প্রথম দুইটা ক্যান্ডেলকে যদি আমরা চিন্তা করি তখন এই প্রথম দুইটা ক্যান্ডেল হবে বুলিশ হারামি। ওকে, এই বুলিশ হারামি ক্যান্ডেলের পরবর্তীতে যে ক্যান্ডেলটা গঠিত হবে সেই ক্যান্ডেলটা হবে একটা লং বুলিশ ক্যান্ডেল। দ্যাট মিন্স এটা শুরু হবে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের চেয়ে নিচে থেকে শুরু হবে। দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, বুলিশ সেকেন্ড ক্যান্ডেল। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, আর এইটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এটা, দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এটা। তৃতীয় ক্যান্ডেলটা শুরু হবে দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন প্রাইস থেকে একটু নিচে।
নিচ থেকে শুরু হবে এবং তৃতীয় ক্যান্ডেলটি অবশ্যই প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসকে অতিক্রম করে, অর্থাৎ এই যে প্রথম ক্যান্ডেলটা এইটুকু, এই জায়গাটুকুকে অতিক্রম করে উপরে চলে যাবে। এরকম যে প্যাটার্নটা করতে হবে, এই ধরনের প্যাটার্নটি আমরা করবো 3 ইনসাইড আপ, 3 ইনসাইড আপ। তাহলে আমরা আবারও একটু সামারাইজ করি। প্রথম ক্যান্ডেলটা হবে একটা লং ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটা হবে প্রথম ক্যান্ডেলের মাঝে অবস্থিত হবে। প্রথম ক্যান্ডেলকে কোনোভাবে নিচের দিক থেকেও বা উপরের দিক থেকে কোনো দিক থেকে অতিক্রম করবে না এবং দ্বিতীয় ক্যান্ডেলটা শুরু হবে প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপরে এবং নেক্সট তৃতীয় ক্যান্ডেলটা হবে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের যে নিচ থেকে শুরু হবে এবং সেটা প্রথম ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইসকে অতিক্রম করবে, হাইয়েস্ট প্রাইস বা ওপেন প্রাইসকে অতিক্রম করে উপরের দিকে যাবে। এইরকম ক্যান্ডেলকে আমরা বলবো 3 ইনসাইড আপ। এখন এটা কোথায় আমরা অ্যাপ্লাই করব? ধরি যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এবার আসতেছে, আমরা লাইন চার্ট দিয়ে চেষ্টা করতেছি এবং এটা ছিল একটা সাপোর্ট এরিয়া, পূর্বের সাপোর্টেড এরিয়া। এখন যদি এইখানে এরকম ভাবে একটা ক্যান্ডেল গঠিত হলো, তারপর আমরা নোজ গুলো নিয়ে চিন্তা করতেছি না, এইখানে একটা ক্যান্ডেল গঠিত হলো, তারপর আবার এইখানে আরেকটা ক্যান্ডেল গঠিত হলো। তো এরকম একটা সাপোর্টের কাছাকাছি, একটা ডাউন ট্রেন্ড মার্কেটের পরবর্তীতে একটা সাপোর্টের কাছাকাছি যদি এরকম একটা ক্যান্ডেলের গঠন আমরা পাই, তাহলে আমরা এইখান থেকে একটা বাই দিব। আরো ভালো কনফার্মেশনের জন্য আমরা স্টকিস্টিক, আমি সবসময় স্টকিস্টিকটা ইউজ করে থাকি। যদি এটা যদি স্টকিস্টিকের চার্ট হয়, এইভাবে যদি আসা যাওয়া পড়ে, তখন এইখান থেকে আমরা একটা বায়ার করব। যখন আমরা দেখব যে এখানে একটা ক্যান্ডেল হতে যাচ্ছে এবং এটা ওভারসোল্ড এরিয়াতে আছে, তখন আমরা এখান থেকে একটা বাই দেব এবং স্টপ লস দেব। এইখানে আমরা দেব স্টপ লস। অবশ্যই আমরা প্রথম ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লসটা দেব আর টিপিটা আমরা দেব জাস্ট এইখান থেকে, যত পিপস স্টপ লস হয় তার দ্বিগুণ থেকে 2 থেকে 3 গুণ আমরা স্টপ লস করি। এটা কোন টাইম ফ্রেমে কাজ করে? তা আমার হিসাব মতো H4 থেকে D1 পর্যন্ত এটা ভালো কাজ করে এবং আমি এর উপরে বা নিচে যাতে আমি ক্যান্ডেলস্টিক্স, শুধু ক্যান্ডেলস্টিক্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স এন্ড স্টকিস্টিক দিয়ে যখন ট্রেড করব, তখন আমি H4 এর নিচে খুব একটা যাই না আর D1 এর উপরেও আমি এটা কি এই সময়টুকু কি প্রিফার করি।